Hello viewers, welcome to our channel JM Education। আজকে তোমাদের সম্মুখে আমি ইংলিশ স্পোকেন কিভাবে করতে হয় তার ছোট ছোট অংশ তোমাদের সম্মুখে তুলে ধরব। তো ছোট ছোট জিনিসগুলো যখন আমরা ছোট ছোট এলিমেন্টসগুলো যখন আমরা ছোট ছোট ফ্রেজগুলো যখন আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো যখন আমরা আত্মস্থ করতে পারবো তখন স্পোকেন ইংলিশ করাটা আমাদের খুব সহজ সরল হয়ে যাবে। তা আজকে আমি তোমাদের সম্মুখে সেই স্পোকেন ইংলিশের কাঠামো একটা বাক্য দিয়ে দেখানোর চেষ্টা করছি। যেমন আমি বলছি কি যে আই গো, আমি যাই, আমি যাই। ইউ গো, তুমি যাও। উই গো, আমরা যাই। দে গো, তাহারা যায়। হি অথবা সি গোজ, সে যায়। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আই গো, ইউ গো, উই গো, দে গো, হি এর কারণে বা সি এর কারণে হয়ে গেল গোজ। কেন হলো এটা আমাদের জানতে হবে। কারণ আমরা জানি যে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা সি থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তার কারণে গোজ হয়েছে। রাম, রহিম, যদু, মধু, গোজ, কারণ এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে খুব সহজে আমরা বুঝে গেলাম ছোট ছোট সেন্টেন্স আকারে। তাহলে আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, উই গো, আমরা যাই, হি গোজ, সে যায়, দে গো, তারা যায়। এবার যদি আমি বলি আমি খাই, তাহলে খাওয়া দিয়ে একটা করি। আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। ইউ ইট, সে তুমি খাও। হি অর সি ইটস, আবার সেই এস যোগ হয়ে গেল। তাহলে এখানে আমরা আরো করতে পারি দে ইট, তারা খায়। রাম, শ্যাম, যদু, মধু ইটস, তারা দে ইট, তারা খায়। এইভাবে আমরা খুব সহজেই ছোট ছোট বাক্যকে ট্রান্সলেট করে স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারি। এবার হয়তো আমি বলছি যে আমি বাক্যটাকে আর একটু বড় করব। খাই, কি খাই? যে জিনিসটা খাই সেই জিনিসটা এখানে লিখে দেব। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। উই ইট রাইস, আমরা ভাত খাই। হি বা সি ইটস রাইস, সে বা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সে ভাত খায়। দে ইট রাইস, তারা ভাত খায়। রাম ইটস রাইস, রাম ভাত খায়। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। এস কেন যোগ হলো?
কারণ আমরা জানি রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস যোগ হলো। এর আগে আমরা যখন গো দেখাচ্ছিলাম তখন গোজ হয়েছে, এবার এস যোগ হলো, ইয়েস এবং এস যোগ হলো। কেন হলো? কারণ আমরা যদি শেষে কনসোনেন্ট পাই তাহলে এস যোগ করব, আর শেষে গোয়ের শেষে ভাওয়েল আছে তার জন্য ইএস যোগ করব। শেষে কনসোনেন্ট থাকলে এস যোগ করব, আর ভাওয়েল থাকলে ইএস যোগ করব। আরো নিয়ম আছে, আমি সেই দিকে যাচ্ছি না, এখন আপাতত এটাই মাথায় ধরে রাখতে পারলেই হবে যে শেষে যদি কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস যোগ হবে, কোনো ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে ইএস যোগ হবে। এতটুকুই মনে রাখো, আরো আছে নিয়ম। তো যাই হোক, এইভাবে আমরা ছোট ছোট বাক্যকে অনেকগুলো বাক্যে পরিণত করতে পারি, স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আরো কিছু হয়তো যে জিনিসটা আমরা খাবো সেই জিনিসটা এখানে বসিয়ে দিলে পরে বাক্যটা বড় হয়ে যেতে পারে। আবার হয়তো সকালে আমি খাই, বিকেলে খাই, সন্ধ্যায় খাই, তারপরে সেই সন্ধ্যা, বিকেল, ইভিনিং, গুড মর্নিং, নাইট, আফটারনুন এসব ব্যবহার করে আমরা বাক্যকে বড় করতে পারি। মূল কাঠামো হচ্ছে এইটুকু। যেমন আর একটা আমি বলতে পারি, তাহলে এটা কি হবে? আই প্লে, আমি খেলি। উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তুমি খেলো। হি অর সি প্লেজ, সে খেলে। আবার সে এস যোগ হলো। দে প্লে, তাহারা খেলে। রাম, শ্যাম, যদু, মধু, রহিম প্লেজ, রাম খেলে। তাহলে এইভাবে আমরা ছোট ছোট বাক্যকে আমরা নিয়ে, ছোট ছোট কাঠামোকে নিয়ে আমরা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমি হয়তো এটাকে বড় করব, তাহলে আই প্লে, আমি খেলি। কি খেলি? সেই খেলার নামটা আমি এখানে বসিয়ে দেবো, ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস বসিয়ে দিলাম। আমি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই প্লে টেনিস, আমি টেনিস খেলি। তো যেরকম খেলেন, আই প্লে হাডুডু, আমি হাডুডু খেলি। তো উই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট, দে প্লে ক্রিকেট, রাম প্লেজ ক্রিকেট। শুধু এখানে এস যোগ হবে কোন ক্ষেত্রে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যোগ হবে, বাকি আর এস যোগ হবে না। তাহলে এইভাবে আমরা স্পোকেনের ক্ষেত্রে ছোট ছোট বাক্য ব্যবহার করে আমরা স্পোকেনের কাজে লাগাতে পারি। এই হচ্ছে, এটা আমি একবারে স্পোকেনের এক কথায় কি বেসিক জিনিসটা একেবারে শুরু থেকে একবারে শুরু করলাম, একেবারে বেসিক জিনিসটা ক্লাস 1 এর বাচ্চাদের মতো করে আমি এটা ভিডিওটা বানাচ্ছি আর কি। তো একেবারে বেসিক জিনিস, খুব জটিল জিনিস নয়। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন না সাবজেক্ট কোন পারসন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করব। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে কিন্তু হবে না, অন্য পার্সনে তো হবেই না, থার্ড পারসন প্লুরাল হবে না। একেবারে বেসিক জিনিস তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম। তো যাই হোক, এই ছিল বেসিক জিনিসের কাঠামো। আমি আরো স্পোকেনের ছোট ছোট স্পোকেনের যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের সম্মুখে তুলে ধরবো। তারপরে আস্তে আস্তে বড় করব সেন্টেন্সকে, তোমাদের স্পোকেনে কাজে লেগে যাবে। আহামরি কোনো গ্রামার মুখস্থ করতে হবে না। স্পোকেনের ক্ষেত্রে শুধু কথা বলাটাই হচ্ছে আসল। কথা বলতে অভ্যস্ত করো, কথা বলতে থাকো, ছোট ছোট করে কথা বলতে শুরু করলেই বলা যাবে। ভুল ত্রুটি যাই হোক না, ভুল হলেও বলো, বলতে বলতে অভ্যস্ত, এমন সময় একটা অভ্যস্ত হয়ে যাবে যে ঠিক মোটামুটি ভাবে আমরা আয়ত্ত করতে পারবো বাক্যগুলোকে, আর স্পোকেনে কাজে লাগাতে পারবো। তো যাই হোক, আমি আজকের মতন ভিডিওটাকে এখানেই সমাপ্তি টানছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।